হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপিতে থাকছে কেক। পরিমাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার এই কেক ফুলবেও না, নরমও হবে না। তো চলুন সঠিক পরিমাপ সহ আজকের এই কেক তৈরি করে দেখাবো। আর যদি রেসিপিটি দেখে ভালো লাগে তবে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন পুরো রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো বাজারের কেনা সুজিটাই এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে আরও কম চিনি। অবশ্যই চিনির স্বাদটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন। আর এই দুটো মিশ্রণকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটাকে খুব ভালো করে এমনভাবে বিট করতে হবে যেন বিট করতে করতে একদম ফেনা ফেনা হয়ে যায় আর একদম সাদা একটা কালার চলে আসে। তো এরকম একটা কালার আসলেই বুঝতে হবে যে ডিমটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই মিক্সটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করেও করতে পারেন, তাতে আরও বেশি সময়ে কম লাগে। তো এভাবে আমি করে দেখাচ্ছি কারণ সবার বাসায় কিন্তু ব্লেন্ডারটা থাকে না। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা এসেন্সটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপের মতো। এবার আমি এখানে সামান্য একটু স্বাদের ব্যালেন্স অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচের থেকে একটু কম বেকিং সোডা। তো সোডার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা। তো ময়দা দিয়ে কিন্তু কেকটা অবশ্যই তৈরি করতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব স্পঞ্জি হবে। এবার এই ব্যাটারটা মিক্স করার জন্য আমি এখানে জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা আমি অল্প অল্প করে কিন্তু মিক্স করে নিচ্ছি। অবশ্যই দুধটা কিন্তু নর্মাল হতে হবে, গরম দুধ দিয়ে কিছুতেই মিক্স করা যাবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ মিক্স করে ভালো করে ব্যাটারটা একদম স্মুথলি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এইভাবেই কিন্তু ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ঘনত্ব আসবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না বা বেশি ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি যে পাত্রে তৈরি করব এখানে সেই পাত্রটি নিয়েছি। আর পাত্রটিতে আমি তেল ব্রাশ করে নিব যাতে কেকটা বেক হওয়ার পর তারপর ভালো করে উঠে চলে আসে। তো আপনারা যে কোনো সাইজের পাত্রই বসাতে পারেন। এরকম আমি একটা পাত্র ছোট সাইজের নিয়েছি। এবার আমি এখানে একটা তলায় কাগজ দিয়ে দিচ্ছি, যেহেতু কেকটা খুব ভালো করে বেক হয়ে যায়। এবার সাইডগুলোতেও আমি কাগজ দিয়ে দিচ্ছি। নর্মাল যে খাতার কাগজগুলো আছে সেই কাগজগুলো দিলেই হবে। তো ভালো করে আমি এই কাগজ দিয়ে সেট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পুরো ব্যাটারটা স্মুথলি ঢেলে নিব। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এবার আমি এভাবে বাড়ি দিয়ে দিচ্ছি যাতে যে বাবলসগুলো আছে সেগুলো না থাকে। এবার আমি এখানে ডিজাইন করার জন্য ডিমের কুসুম নিয়েছি আর উপর দিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটা আমি করে দেখছিলাম যে চুলায় বেক করলে কেকটা এই ডিজাইনটা হয় কি না, কিন্তু না, সেক্ষেত্রে কিন্তু আমার ডিজাইনটা হয়নি। কারণ এই ডিজাইনটা একমাত্র হয় ওভেনে করলেই। কিন্তু আমি এটা ট্রাই করেছিলাম যে ডিজাইনটা হয় কি না, তাহলে আপনাদের ক্ষেত্রেও আপনারা করতে পারতেন। তাই এই মিস্টেকটা আপনাদের সাথে ক্লিয়ার করে নিলাম যাতে আপনারা এই ভুলটা না করেন। এবার কেকটা আমি যে পাত্রে বেক করব সেই পাত্রতে আমি কিছুটা বালি দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে 15 মিনিটের মতো হাই হিটে পুরো প্রিহিট করে নিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই প্রিহিট করে নিতে হবে আর হাত দিয়ে একটু তাপটা চেক করে নিতে হবে। যদি আপনি এভাবে প্রিহিট না করেন তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে বেক হবে না। তো এভাবে আমি আবার বসিয়ে দিলাম। আপনারা যদি বালি হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা লবণ দিয়েও কিন্তু করতে পারবেন বা জল দিয়েও করতে পারবেন। তো এভাবে আমি ঠিক 35 মিনিট লেগেছে এই কেকটা বেক করার জন্য। এবার আমি দেখিয়ে দিলাম যে কেকটা ভালো করে বেক হয়েছে কিনা।
তো এবার আমি কেকটা খুলে দেখাবো। প্রথমে ছুরি দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেকটা বের করতে সুবিধা হবে। এবার একটা ট্রের সাহায্যে আমি কেকটা ঢেলে নিব। আর নিচের সাইডটা কীরকম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, সেটা এই সাইডটা দেখলেই বোঝা যাচ্ছে। আর উপরের সাইডে হলুদ কালার আসার কারণ হচ্ছে ওই যে ডিমের মিশ্রণটা দিয়েছিলাম, সেজন্যই কিন্তু হলুদ কালারটা চলে এসেছে। না হলে কিন্তু উপরের সাইডটাতেও এরকম একটা সুন্দর কালার আসতো। যাই হোক, কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে। অবশ্যই বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখার চেষ্টা করবেন। পুরো রেসিপিটি ফলো করে যদি একইভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কেক ফুলবে আর স্পঞ্জি হবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।